আমি না তোর বাবার জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম, দিতে খুব লজ্জা লাগছে। তা আমার বিষয়টা একটু ভাবো, 3 মাসের তো ভাড়া বাকি। তোমার চিন্তা করতে করতে তো আমি কখন জানি কবিতা হয়ে যাই। আসলে আর কি খুবই লজ্জিত। টিউশনের টাকাটা পেয়ে আপনার ভাড়াটা আমি দিয়ে দেবো। এর আগে তো অনেক বকাবকি করছি, অনেক কাজে বাজে কথা বলছি। আজকে কি সুন্দর সুন্দর করে কথা বলছি। আগামী মাসে তুমি আমার বাসাটা ছেড়ে দেবা। আচ্ছা, আপনি কি আমার জন্য এক কাপ চা বলেছেন ওনাকে? এই যে কড়ালিকার অল্প চিনি দিয়ে কাপটা ধুয়ে দিও। এগে ওঠা ভালোবাসা লিখেছেন পথকবি বাবলু। আচ্ছা কবি, আমি না চায়ের সাথে একটু ধূমপানও করতে পছন্দ করি, আপনি কি ওনাকে একটা সিগারেট দিতে বলবেন? ভালোবাসার সুরসরি, তুমি আমি খাবো গুড়মুড়ি। কি বলছিস? তুই প্রেম করিস? তোর বাবা তো এটা কল্পনাই করতে পারবে না। কেন, আমি কি মানুষ না? ভাই তো কালকে রাতে ব্যাগ ট্যাগ গুছে তালা মালা মেরে গেছে। বেলা শেষে আবারও একা আমি। হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো অবাক ভালোবাসা নাটকের অসাধারণ ও আবেগঘন একটি এপিসোড নিয়ে। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় এক মিষ্টি সকালের দৃশ্য। মেয়েটি তার ভালোবাসার মানুষের জন্য দীর্ঘক্ষণ ধরে নিচে অপেক্ষা করছে, কিন্তু ছেলেটির যেন কোনো ভ্রুক্ষেপ নেই। ঘুম থেকে উঠে নিজেকে গুছিয়ে নিতেই তার অনেকটা সময় লেগে যায়। অবশেষে যখন সে হেলে দুলে নিচে নামে আসে, তখন মেয়েটি অভিমান ফেটে পড়ে। তবে সে অভিমান বেশিক্ষণ টেকে না, কারণ আজ ছেলেটির জন্মদিন। মেয়েটি তার জন্য একটি সুন্দর নীল রঙের শার্ট উপহার নিয়ে এসেছে, অথচ ছেলেটি নিজের জন্মদিনের কথায় বেমালুম ভুলে বসেছিল। এই ভোলাভালা আর উদাসীন স্বভাবের জন্যই মেয়েটি তাকে এত গভীরভাবে ভালোবাসে। এরপর তারা দুজনে মিলে বাইরে খেতে যায়, তবে কোনো দামি রেস্তোরাঁয় নয়, ছেলেটির পরিচিত এক মামার সাধারণ টং দোকানে। ছেলেটির আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, টিউশনি করে আর টুকটাক লেখালেখি করে তার দিন চলে। তবুও মেয়েটির কাছে এই সাধারণ খাবারটুকুই যেন অমৃত মনে হয়। সে শুধু চায় ছেলেটি যেন একটু দায়িত্ববান হয়, নিজের ভবিষ্যৎ নিয়ে একটু সচেতন হয়। মেয়েটি স্বপ্ন দেখে একদিন পড়াশোনা শেষ করে ছেলেটি খুব ভালো একটা চাকরি পাবে এবং তাদের সব কষ্ট দূর হয়ে যাবে। অন্যদিকে মেয়েটি নিজের বাড়িতে ফিরে বুঝতে পারে সে এক মস্ত বড় ভুল করে ফেলেছে। আজ তার বাবা মায়ের বিবাহবার্ষিকী, আর সে সেটাই ভুলে গেছে। তার বাবা সকাল থেকে বাজারে গিয়ে নিজের হাতে রান্না করে মেয়ের জন্য অপেক্ষা করছিলেন। বাবার এই মিষ্টি অভিমান ভাঙাতে মেয়েটিকে বেশ বেগ পেতে হয়। আসলে বাবা আর মেয়ের সম্পর্কটা ভীষণ সুন্দর আর বন্ধুত্বপূর্ণ। তারা একে অপরের সাথে সবকিছু শেয়ার করে, ঠিক যেন দুজন ভালো বন্ধু। এদিকে ছেলেটির জীবনে চলছে অন্যরকম সংগ্রাম। মাসের পর মাস তার মেসের বাড়ি ভাড়া বাকি। বাড়িওয়ালা চাচা ভাড়ার জন্য তাগদা দিলে ছেলেটি তাকে বিনীতভাবে সময় দেওয়ার অনুরোধ করে। ছেলেটির নম্র আর ভদ্র আচরণে বাড়িওয়ালাও কিছুটা নরম হন এবং তাকে সময় দেন। এরপর ছেলেটি যায় এক চায়ের দোকানে, সেখানে দেখা মেলে এক অদ্ভুত পথকবির সাথে। সেই কবি নিজের উদ্ভট কবিতা শুনিয়ে ছেলেটির পকেটের শেষ সম্বলটুকু নিয়ে চা আর সিগারেট খেয়ে বিল না দিয়ে সটকে যান। এমন বোকা আর সহজ সরল ছেলেটিকে মেয়েটি যে কতটা ভালোবাসে তা তাদের পরবর্তী কথোপকথনে স্পষ্ট হয়ে ওঠে। মেয়েটি বিশ্বাস করে মানুষের সব দিন একরকম যায় না, একদিন ছেলেটির জীবনও সফলতা সূর্য উঠবে। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় অন্য এক জায়গায়। মেয়েটির বাবা হঠাৎ করে মেয়ের বিয়ের জন্য তার এক বন্ধুর প্রবাসী ছেলের সাথে ঠিক করে ফেলেন। বাবার এমন সিদ্ধান্তে মেয়েটি যেন আকাশ ভেঙে পড়ে। সে বাবাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে একজনকে ভালোবাসে এবং তাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না। কিন্তু বাবার যখন জানতে পারেন ছেলেটির কোনো ভালো চাকরি নেই, ভবিষ্যৎ অনিশ্চিত, তখন তিনি এই সম্পর্ক মেনে নিতে সরাসরি অস্বীকৃতি জানান। বাবার মতে ভালোবাসার চেয়ে জীবনে আর্থিক নিশ্চয়তা অনেক বেশি জরুরি, কিন্তু কিছুতেই চান না তার মেয়ে বিয়ের পর কষ্ট করুক। বাবার সাথে চরম মনমালিন্যের পর মেয়েটি বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। সে সোজা চলে যায় ছেলেটির সেই ছোট্ট ব্যাচেলর বাসায়। কান্নায় ভেঙে পড়ে মেয়েটি, জানায় যে তাদের পালিয়ে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। ছেলেটিও পরিস্থিতি বুঝতে পেরে মেয়েটিকে সান্ত্বনা দেয়, আর তারা সিদ্ধান্ত নেয় যে পরের দিনই তারা বিয়ে করবে এবং এই ছোট্ট বাসাটাই হবে তাদের রাজপ্রাসাদ।
এই নতুন জীবনের শুরুতে ছেলেটি তার এক বড় ভাইয়ের কাছে গিয়ে কিছু টাকা ধার নেয় এবং একটি প্রুফরিডারের চাকরির ব্যবস্থা করে। এমনকি সে তার বাড়িওয়ালা চাচাকেও বিয়ের দাওয়াত দেয় এবং আশ্বাস দেয় যে চাকরিটা হয়ে গেলে সে সব বকেয়া ভাড়া মিটিয়ে দেবে। বাড়িওয়ালা চাচা এই খবর শুনে খুশি হন এবং তাকে বাবার মতো আশীর্বাদ করে সব রকম পাশে থাকার কথা দেন। সবকিছু যখন ঠিকঠাক তখন মেয়েটি শেষবারের মতো তার মায়ের সাথে কথা বলে। মা মেয়ের সিদ্ধান্ত কষ্ট পেলেও তাকে আটকান না, শুধু আশীর্বাদ করেন যেন সে সুখে থাকে। পরের দিন সকালে নতুন জীবনের স্বপ্ন চোখে নিয়ে মেয়েটি যখন ছেলেটির বাসায় পৌঁছায় তখন তার জন্য অপেক্ষা করছিল এক চরম শূন্যতা। ছেলেটির দরজায় তালা ঝুলছে। আশেপাশের মানুষের কাছ থেকে সে জানতে পারে ছেলেটি রাতের আধারে ব্যাগ গুছিয়ে চলে গেছে। এই খবরটি মেয়েটির কাছে বিনা মেঘের বজ্রপাতের মতো মনে হয়। সে বিশ্বাসই করতে পারে না যে ছেলেটি তার সাথে এমন প্রতারণা করতে পারে। ভালোবাসার এই চরম আঘাতে মেয়েটি পুরোপুরি ভেঙে পড়ে। ভগ্ন হৃদয় নিয়ে মেয়েটি তার আবার নিজের বাড়িতে ফিরে আসে। সে তার বাবার কাছে ক্ষমা চায় এবং জানায় যে বাবা যে ছেলেকে পছন্দ করেছে সে আজ রাতেই তাকে বিয়ে করতে রাজি। বাবার মুখে স্বস্তিটার হাসি ফুটলেও মেয়ের মনের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যেতে থাকে। কিন্তু গল্পের আসল ট্র্যাজেডি তখনও বাকি। ঠিক যখন মেয়েটি বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছে তখন তার কাছে একটি মেসেজ আসে। মেসেজটি সেই ছেলেটির। সেখানে লেখা ছিল এক হৃদয় বিদারক সত্য। গতরাতে ছেলেটির মা হঠাৎ করে মারা যান। মায়ের মৃত্যুর খবর পেয়ে সে দিশেহারা হয়ে গ্রামে ছুটে যায়। ফোনে চার্জ না থাকায় এবং মানসিকভাবে বিপর্যস্ত থাকায় সে মেয়েটিকে কিছুই জানাতে পারেননি। এখন তার মাও নেই পৃথিবীতে, সে একেবারে একা হয়ে গেছে। সে সবকিছু শেষ করে চিরকালের জন্য মেয়েটির কাছেই ফিরে আসছে। কিন্তু হায়, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। পরিস্থিতি তাদের এমন এক বিন্দুতে দাঁড় করিয়েছে যেখান থেকে আর ফেরার কোনো উপায় নেই। এক নিদারুণ আক্ষেপ আর অবাক ভালোবাসার করুণ পরিণতি দিয়ে গল্পটি শেষ হয়। কপিরাইট ইস্যুর কারণে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারছি না, তাই আপনাদের জন্য মূল গল্পের এই ছোট্ট আয়োজন। পরবর্তী এপিসোড সবার আগে পেতে আমাদের নুরি স্টোরি ক্লাব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। মনে রাখবেন, আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় নতুন নাটকের এপিসোড ভিডিও আপলোড করি, তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।